আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব সুস্বাদু হাঁসের মাংস ভুনা। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একটু ভিন্নভাবে তৈরি করেছি, যাতে মাংস খেতে অনেক সুস্বাদু হয় আর একটু ভিন্নতাও আসে। এবার চটজলদি রান্নায় চলে যাচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি হাঁসের মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো, গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, অ্যাড করছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব। সময় না থাকলে চাইলে এক্ষেত্রে মাখিয়ে নেবার পরই রান্না করে নিতে পারবেন। প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ। 1 মিনিট অনবরত নেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর অ্যাড করছি দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, লং 4-5টি, গোলমরিচ 6-7টি, বড় এলাচ দিয়ে দিচ্ছি 1টি। 2 মিনিট অনবরত নেড়ে ভেজে নেব। 2 মিনিট পর চুলার আঁচ লোতে রেখে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। মিশিয়ে নিয়ে 1 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস দেবার পর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবার পর অ্যাড করছি পানি 3 কাপ পরিমাণ। এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে 6-7 মিনিট জাল করে পানি প্রায় শুকিয়ে আসলে আরও 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে 3-4 মিনিট পর দিয়ে দিচ্ছি আস্ত রসুন 5-6টি, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 6-7টি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আরও 4-5 মিনিট জাল করব। ঝোল প্রায় শুকিয়ে আসলে এই পর্যায়ে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 মিনিট জাল করার পর পাশের চুলায় অল্প আঁচে রেখে দিব। অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে আসলে তাতে অ্যাড করছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর সামান্য রসুন কুচি। 2-3 মিনিট অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি কালার করতে যাবেন না, এতে করে পুড়ে যেতে পারে। ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মাংস। এভাবে বাগার দেবার ফলে মাংসটা খেতে কিন্তু আরও সুস্বাদু হয়। ভালোভাবে মিশিয়ে 2 মিনিট অনবরত নেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু হাঁসের মাংস ভুনা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন, চাইলে নতুন সব রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।